শাপলাগুলির পক্ষে তিনি কথা বলেছিলেন। এ কারণে তার বাড়িতে আপনারা দেখেছেন কি ভয়ঙ্করভাবে তারা হামলা চালিয়েছে। বাড়িতে বেসিন ভেঙেছে, রান্নাঘর তছনছ করেছে, 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে বাইক ভেঙেছে, 2টা বাইক ভেঙেছে তারা। এই বাড়িটার আসবাবপত্র সব কিছু ভেঙেছে, কোরআন শরীফ তছনছ করে ফেলেছে। এমনভাবে তারা এই বাড়িটার একেবারে এই বাড়িটাতে আর এটা বসবাসের অযোগ্য হয়ে গেছে, এমনভাবে তারা এই বাড়িঘরটা ভেঙেছে। আপনারা সাংবাদিকেরা দেখলেন যে গত 10 দিন সুমন স্যারের বাড়ির কোনো সদস্য এই বাড়িটাতে তারা থাকতে পারেন নাই। আজই প্রথম এই মিডিয়ার ভাইরা আপনাদের ভরসায় তারা কিন্তু আজকে বাড়িতে এসেছেন। এই বাড়িতে এই মানুষেরা এত আতঙ্কের মধ্যে আছেন। আমার এনসিপির কর্মী সুমন স্যারের মা তার ছেলের জন্য 2 চোখের পানি ফেলছেন আর বলছেন আমার হাতে তার ছেলেকে তুলে দিয়ে যে আমার ছেলেকে বাঁচান। জীবনের শঙ্কা নিয়ে এনসিপি এবং জামাতের কর্মীদেরকে হারাগাছে তাদের দিনে নিপাত করতে হচ্ছে। বেশিরভাগ কর্মী তারা আজকের আগে পর্যন্ত তারা হারাগাছে আসতেই পারেননি। আমাদের আরেকজন কর্মী রুবায়েত ভাই, তার বাড়িতে তারা হামলা চালিয়েছে। তার বাড়িতে তার মায়ের সাথে এবং তার বোনেদের সাথে আমার কথা হয়েছে। তারা কাঁদছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল এবং তারা এতটা ভয়ে ছিলেন যে যখনই ওই বাড়িটা রাস্তার পাশে যখনই ভরসার লোকেদের কোনো মিছিল সিদ্দিক দিয়ে যেত তখনই তাদের কলিজায় আর কোনো পানি থাকতো না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারা ভয় পেয়ে যেতেন যে এখনই মনে হয় ভিতরে ঢুকবে এবং সব কিছুকে তছনছ করে দিবে। আপনারা দেখেন যে পাশের যে বাড়িটা সুমন স্যারের বাড়ি মনে করে সেই বাড়ির গেটে উপর্যুপরি বড় রামদা দিয়ে বড় ধারালো অস্ত্র দিয়ে সেখানে চোটপাট করা হয়েছে, গেটটাকে তছনছ করে দেওয়া হয়েছে। রুবায়েত ভাইয়ের বাড়িতে যেসব সন্ত্রাসীরা ভরসার লোকেরা বিএনপির গুন্ডারা সন্ত্রাসীরা আক্রমণ করেছিল তাদের মাঝে অন্যতম সন্ত্রাসী আদম, মিলন, মুক্তার এবং পাভেল, তারা সেখানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সুমন স্যারের বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের মাঝে অত্যন্ত ভয়ানক ছিল বাঁধন, মিলন, মোতালেব ওরফে ফরহাদ। তারা অত্যন্ত ভয়ানকভাবে সুমন স্যারের বাড়িতে হামলা চালিয়েছে। আমাদের প্রধান সমন্বয়কারী আরাফাত ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে। বাবুল, রজু, মোয়াজ্জেম, ফরিয়াটারির যে মোয়াজ্জেম, তারা সেখানে ভয়ানকভাবে তারা হামলা চালিয়েছে এবং আমাদের প্রধান সমন্বয়কারী আরাফাত ভাইকে মিলন নামে এবং অপূর্ব নামে ভরসার বাহিনীর গুন্ডা বাহিনীর 2 জন উপর্যুপরি হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা তাকে মেরে ফেলতে চায়। আমাদের জামাতে ইসলামের কর্মী মমিন ভাইয়ের বাড়িতেও তারা ভয়ানকভাবে হামলা চালায় সেই 13 তারিখে। সন্ত্রাসী মনির, সন্ত্রাসী নয়ন, সন্ত্রাসী আসিফ, সন্ত্রাসী নুমান, সন্ত্রাসী রাসেল, তারা সেখানে তারা হামলা চালিয়েছে। তারা বিএনপির সন্ত্রাসী, তারা ভরসার সন্ত্রাসী বাহিনীর সদস্য। এছাড়াও 8 নম্বর ওয়ার্ডের দুলাল ভাই, 8 নম্বর ওয়ার্ডের রবিউল ভাই এবং 9 নম্বর ওয়ার্ডের মনির, তাদের বাড়িতে হামলা করা হয়েছে। মনির ভাইয়ের যে সন্তান, ছোট্ট একটা শিশু, সেই শিশুর কপালে ব্যান্ডেজ, কারণ সেই শিশুটাকে তারা আঘাত করেছে। আমরা কি দেখি এর মধ্য দিয়ে? আমার হারাগাছের নেতাকর্মীরা 10 দিন তারা তাদের বাড়িতে আসতে পারেননি। যারা তাদের বাড়িতে আসতে পারছেন না তারা কিভাবে থানায় গিয়ে মামলা দায়ের করবেন? তারা আজকে এসেছেন এবং তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নির্বাচনকালীন সময় ছিল সেই সময়টাতে। 13 তারিখ তো নির্বাচনী আচরণবিধির আওতাধীন দিন। সেই দিন যে সহিংসতা, সেই দিন যে তাণ্ডব, সেই দিন যে সন্ত্রাস, ভরসা এবং বিএনপির সন্ত্রাস, সেই সন্ত্রাসকে তো সেই দিনের আইনেই, অর্থাৎ নির্বাচন কমিশন যখন দায়িত্বে তখনকার আইনেই তো তাদেরকে তখন গ্রেফতার করার কথা। ম্যাজিস্ট্রেটটা তখন ঘুরছিলেন। যারা আমাদের বাইকগুলো ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই।